আপনারা জানেন যে সরকারি হসপিটাল বা সরকারি কর্মচারীরা যেখানে কাজ করে বা যেখানে নাকি 5 জনের 7 জনের বেশি থাকে বিশাখা গাইডলাইন করতে হয়, করেছে। অ্যান্টি র্যাগিং কমিটি করা হয়েছিল। এই যে টাকাটা নেওয়া হতো, এই টাকাটা সিংহভাগ চলে যেত জনৈক এক জায়গায়, এবং তাদের প্রশ্রয় আজকে কিন্তু এত বাড়ন্ত তা নয় তো। এত বড় হিম্মত, বলছে 10টা কেস হয়েছে, পুলিশকে মারছে, দিনের পর দিন তাকে চাকু মারছে, বিভিন্ন জায়গায় 10খানা কেস। এ হচ্ছে শাসক শ্রেণীর, ওখানে আজকে তার পরবর্তীকালে তাকে আবার একটা চাকরিও করে দিয়েছে। প্রশ্ন এখানে কিন্তু আছে, কেন বলুন তো? যখন ট্রায়াল হবে, এই যেভাবে নাকি আগুন লেগে যাচ্ছে চতুর্দিকে, তখন দেখবেন হয়তো সেই কেস ডকেটের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের লজ্জা হয় না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন, সরাসরি দিদিকে বল, একটা ফোন নাম্বার আমার কাছে আছে, সরাসরি অভিষেককে বল, একটা নাম্বার দিয়েছে। যারা মাত্র 300 মিটার দূরে একটা কমপ্লেন জানাতে ভয় পাচ্ছে, দেখবেন নপরাজিত বিল নিয়ে খুব চেঁচামেচি করছে। আরে ভাই, নপরাজিত বিলটার দরকারটা কি আছে? ভারতীয় ন্যায় সংহিতা 66, 65-এ যা আছে যথেষ্ট। তাহলে এদের জন্ম হচ্ছে, এরা কুলাঙ্গারে পর্যবসিত হয়েছে, কুলাঙ্গার। আজকে সিআইডি সেই লেডি সাব ইন্সপেক্টর, ও আজকে এত ভালো কাজ করেছে, সে আজকে প্রমোশন পেয়ে গেছে লালবাজারে। আর এই ওসির আন্ডারে ওসিকে এবং সেই সাব ইন্সপেক্টর, একজন হোমগার্ড এবং এই সমস্ত দিকে 7 জন না 8 জনের এগেনস্টে আজকে সিবিআই সেকেন্ড চার্জশিট দিয়েছে। কাদের এগেনস্টে? পুলিশ। জন্মগ্রহণ করলে তার মৃত্যু যেমন অবশ্যম্ভাবী, তেমনি কোনো রাজ্যে যদি কোনো সরকার আসে তাকেও বিদায় নিতে হয়। তাহলে তো 34 বছর পরে আজকে বামফ্রন্ট বিদায় নিত না। কি এক্সাম্পল রেখে যাচ্ছে। এই মেয়েটি যাতে খুন না হয়ে যেতে পারে, আপনি দেখে নেবেন, যদি খুন হয়ে যায় তাহলে মামলা শেষ। মুখোমুখি হয়েছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। স্যার, কসবা ল কলেজের ঘটনা এবং সেই ঘটনার পর একাধিক তার সূত্র ধরে অনেকগুলো ঘটনা আমাদের প্রত্যেকের নজরে আসছে, কিন্তু আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই প্রশ্ন, যে যেভাবে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি, এই মনোজিৎ মিশ্র যে অপরাধী, এই একটা শাসক দলে সে অত্যন্ত ঘনিষ্ঠ, এবং যেভাবে সে দৌরাত্ম্য চালাতো কলেজ কর্তৃপক্ষ থেকে, এক্স স্টুডেন্ট থেকে, বর্তমান স্টুডেন্ট থেকে, সকল এলাকাবাসী প্রত্যেকে জানতো, কিন্তু সত্যি কি জানতো না জানতো না, এটা আজকের দিনে একটা কিন্তু বড় প্রশ্ন। আপনি কি বলবেন? প্রথম বলি, এখান থেকে জয়দেবের মেলা যেটা কত দূর, 180 কিলোমিটার। আমি কয়েক বছর আগে জয়দেবের মেলায় গিয়েছিলাম, ওখানে দেখলাম যারা বাউল গান গায়, যে সমস্ত মেয়েরা আছে বাউলি বলে, তারা দেখলাম, যে আমিও গায়ক হিসেবে গিয়েছিলাম, যে তারা একটা গায়ে একটা এখানে একটা আইডেন্টিফিকেশন, একটা মেডেল এবং খুব সুন্দর একটা জায়গা জিনিসটা আমাকে দেখাচ্ছে, যে স্যার এটা আমাদের সরকার থেকে দিয়েছে। এটা কি? যে তারা বলছে এত বছর আমরা গান গাই, কেউ কিন্তু আমাদের দেখে না, কিন্তু এই সরকার আমাদের প্রথম ডিগনিটি, আত্মসম্মান বোধ, আমাদের এই আইডেন্টিফিকেশন কার্ডটা দিয়েছে। আমার এখন প্রশ্ন, যে নবান্ন থেকে 180 কিলোমিটার দূরে তাদের চিন্তা ভাবনার জন্য, আত্মসম্মান গরিমা বোধের জন্য আজকে তাদের আইডেন্টিফিকেশন দিয়েছে, তাহলে আরজি কর এবং কসবাটা কত দূর? আমি জানতে চাই। যে আমি বিস্মিত হয়ে যাচ্ছি যে কসবার মতো ঘটনায় যে ঘটনা চলেছে, এই মনোজিৎ শ অ্যান্ড আমি দেখলাম এখন টোটাল হচ্ছে কি 8 জনের একটা গ্যাং, কিন্তু যে 3 জন প্লাস একজন সিকিউরিটি, 4 জনের এগেনস্টে কেস হয়েছে। আমি বহুদিন থেকে, মানে 2019 সালে সন্দেশখালীর যে হত্যাকাণ্ড হয়েছে, পরবর্তীকালে সময় পেলে বলবো, এখন পর্যন্ত এই প্রথম আমি ক্যালকাটা পুলিশের দেখলাম একটা তদন্ত একটা জায়গায় যাচ্ছে। আই এম স্যাটিসফাইড যে এই তদন্ত যেভাবে শুরু হয়েছে, প্রম্পট অ্যাকশন, প্রম্পট। আজকে 25 তারিখের ঘটনা, 26 তারিখ মেয়েটি আজকে সাহস করে কমপ্লেন জানিয়েছে, সেই কমপ্লেনটা যদি পড়া যায়, ভিভিড ডেসক্রিপশন দিয়েছে, এবং 27 তারিখ থেকে শুরু হয়েছে হইচই। কিন্তু পুলিশ যেভাবে ইনস্ট্যান্টলি ওখানে গিয়ে প্লেস অফ অকারেন্স আজকে ক্লোজ করে দিয়েছে, আজকে গার্ড রুম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করে দিয়েছে, এইগুলো সমস্ত দিক থেকে আমি কিন্তু মনে করে থাকি যে ইনভেস্টিগেশন যথাযথভাবে হচ্ছে। এবং কেন আমি জানতে পেরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি ক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলেই আজকে ইনভেস্টিগেটিং যারা করছে ইনভেস্টিগেশন, তারা ঠিক মতো করবে।
কেন আজকে সেই ঘটনা, কেন আজকে সন্দেশখালীতে আপনি পরশুদিন দেখেছেন সিবিআই কে সেই সন্দেশখালী কেসটা দিয়ে দেওয়া হয়েছে, 3 জনকে হত্যা করেছিল। ইন দ্য ইয়ার 2019 সালে সন্দেশখালীতে লোকসভা ইলেকশনের পরে যেভাবে 3 জনকে হত্যা করা হয়েছিল এই শাহজাহান এবং তার সাথে আরো 24 জন মিলে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানেন যে কেসটি সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য আজকে সিআইডি কে দিয়েছিল। আপনারা জানেন সেই কেসটা কি সর্বনাশ করেছে সিআইডি। এই কেসটা তড়িঘড়ি করে আজকে সুনাম অর্জন করার জন্য আজকে কেসটা চার্জশিট দিয়েছিল, কিন্তু সেই প্রিন্সিপাল অ্যাকিউজ যারা শাহজাহান অ্যান্ড আদার্স কেস থেকে বাদ দিয়ে দেয়। এবং পরবর্তীকালে আপনারা আরো ভালোভাবে জানেন যে হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হয়। হাইকোর্ট যখন আজকে সিডি চেয়ে বসে তাড়াতাড়ি করে আবার সেই শাহজাহানের নাম অ্যান্ড আদার্স নামগুলো ওর মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে বসে আছে। আমার প্রশ্ন হচ্ছে তার পরবর্তীকালে আজকে আপনারা হয়তো কসবা বলছেন, আমি আপনাকে বলছি মর্নিং শোজ দ্য ডেজ 2 জানুয়ারি 2025 মালদাতে বাবলা সরকার মারা গেল। আমি 38 বছর চাকরিতে কোনোদিন শুনিনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এসপি কে এরকম ভৎসনা করে। যেভাবে ডিজি ভৎসনা করেছিল, পুলিশকে বলেছিল ইমিডিয়েট তদন্ত করতে হবে, কিন্তু তারপরে দেখুন মোথাবাড়ির ঘটনা, তারপরে দেখুন মুর্শিদাবাদের ঘটনা, তারপরে দেখুন নদিয়ার ঘটনা, একগুলো যদি আপনি দেখেন সত্যি আমরা কিন্তু বিস্মিত হয়ে যাই যে একই আইপিএস, একই পুলিশ, একই আজকে আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে সবকিছু, আবার ভারতীয় ন্যায় সংহিতাও শুরু হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আপনারা আজকে চেঁচামেচি করছেন, আসুন না, বরঞ্চ ভাগ্য ভালো যে মেয়েটি খুন হয়ে যায়নি। ভাগ্য ভালো তিলোত্তমার মতো, যদি আজকে আপনারা কোনোদিন শুনেছেন তিলোত্তমার সাথে এটা কত মিল? কেন বলছে? সন্দীপ ঘোষ তার যে ল্যাপটপটা পাওয়া গিয়েছিল, আপনাদের যদি স্মরণে থাকে, সেই ল্যাপটপে ওই কত বড় পারভার্টেড এটা কিন্তু প্রমাণ হয়ে গেছিল যে আজকে কত বড় তার মধ্যে পারভার্সন রয়েছে। যেভাবে দিনের পর দিন আজকে অত্যাচার হয়েছিল, মেয়েটি সার্কামস্টেন্সেস কম্পেল, যেভাবে অর্গানাইজড হতে তাকে খুন করা হয়েছিল, আপনি দেখুন কত সুন্দর মিল। যে ওখানে কিন্তু ওই এই বেসিনে গিয়েছিল, এখানে দেখুন বেসিন, মিল একটাই, সেটা হচ্ছে কি যে মেয়েটা ওখানে মারা গেছিল অর্গানাইজড হতে, প্রিপ্ল্যান্ড ওয়াইজ তিলোত্তমার কাছকে খুন করেছিল, ধর্ষণ করা হয়েছিল। হ্যাঁ আমি বলছি, আবার হাজারবার বলবো, তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আজকে মেয়েটির ভাগ্য ভালো। আপনারা যদি ওই ইংরেজি যে কমপ্লেনটা দিয়েছেন আপনারা দেখুন কিভাবে সে লিখেছে, টিয়ার্স উইল রোল থ্রু মাই চিক, আমার চোখ দিয়ে জল চলে আসে। একটি মেয়ে মাত্র নবান্ন ওখান থেকে ক কিলোমিটার দূরে রয়েছে। আমি একটা প্রশ্ন করতে চাই, অনেকে আপনারা এই কথা বলছেন, আচ্ছা বলুন তো, সুপ্রিম কোর্টের নির্দেশ বিষয়ে গাইডলাইন করা হয়েছে? আপনারা জানেন যে সরকারি হসপিটাল বা সরকারি কর্মচারীরা যেখানে কাজ করে বা যেখানে নাকি 5 জনের 7 জনের বেশি থাকে, বিশাখা গাইডলাইন করতে হয়, করেছে। অ্যান্টি র্যাগিং কমিটি করা হয়েছিল। আমি কয়েকটা হাই স্কুল কলেজে অ্যান্টি কমিটির মেম্বার, দেখবেন ওখানে অ্যান্টি কমিটির যেখানে একটা কমপ্লেন বক্স থাকে। এই যে মেয়েগুলো দিনের পর দিন অত্যাচার হয়েছে, কেন? এই মনোজিৎ আজকে পারভার্টেড, সে আজকে সে ভিডিও তুলে নিচ্ছে, নানা রকম করে ব্ল্যাকমেলিং করে মেয়েগুলোকে। এইটা শুধু আপনারা বলছেন দিনের পর দিন। আমি আপনাদের দ্বিধাহীন কণ্ঠে বলেছি, দ্বিধাহীন কণ্ঠে, এই মনোজিতের কাজ ছিল গিয়ে যে সমস্ত ছেলে মেয়েরা ওখানে অ্যাডমিশন হতো, পার ক্যান্ডিডেট থেকে 2 লাখ টাকা করে নেওয়া হতো। আপনি দেখুন কালকে পেপারে আছে, আজকে আরো ডিটেলস আছে। এই যে টাকাটা নেওয়া হতো, এই টাকাটা সিংহভাগ চলে যেত জনৈক এক জায়গায়, এবং তাদের প্রশ্রয় আজকে কিন্তু এত বাড়ন্ত তা নয় তো। এত বড় হিম্মত, বলছে 10টা কেস হয়েছে, পুলিশকে মারছে, দিনের পর দিন তাকে চাকু মারছে, বিভিন্ন জায়গায় 10খানা কেস। এ হচ্ছে শাসক শ্রেণীর, ওখানে আজকে তার পরবর্তীকালে তাকে আবার একটা চাকরিও করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, অনেকে এটা প্রশ্ন করছে, আজকে বিভিন্ন জায়গায় অনেক প্রশ্ন হচ্ছে। আজকে হাইকোর্টে একটা অবজারভেশন করা হয়েছে, এই ঘটনাটা ইস্যুদের সমস্ত জায়গা নাকি ক্লোজ করে দেওয়া হয়েছে, সব নানা রকম অবজারভেশন দিচ্ছে, হাইকোর্ট নিশ্চয়ই সিরিয়াস অ্যাকশন নিচ্ছে। কিন্তু সাহসটা পাচ্ছে কি করে? সাহসটা একমাত্র এই কারণেই পাচ্ছে, দ্বিধাহীন কণ্ঠে আমি বলতে পারি যে এরা হচ্ছে গিয়ে শাসক শ্রেণীর শেডে রয়েছে এবং প্রচুর অর্থ উপার্জন করছে, প্রচুর অর্থ উপার্জন করে, যেমন আজকে অন্যান্য জায়গায় টাকাগুলো 60% বা 70% চলে যাচ্ছে আসল জায়গায়, আর তার সাথে চলছে নারীদের উপর অত্যাচার।
আমি আজকে পেপারে পড়ে আজকে বিস্মিত হয়ে গেলাম যে কি কায়দার মেয়েগুলোকে যখন থেকে ব্ল্যাকমেলিং করছে, ওরা যখন রাজি হচ্ছে না, বাথরুম থেকে পর্যন্ত ভিডিও তুলে ওখান থেকে সিসিটিভিতে তুলে নিয়ে তাকে ব্ল্যাকমেলিং করছে, এবং যদি বলছে যদি আমার শয্যা সঙ্গিনী না হও, আমাকে যদি বিয়ে না করতে দাও, তাহলে তোমার এগেনস্টে আমি এই করবো। ভাবা যায় একটা রাজ্যে সমস্ত জায়গা দেখুন, আমরা অনেকে বলবে কি বলুন তো, নজরদারির অভাব। আচ্ছা আপনি নজরদারি বলুন তো, অ্যান্টি করাপশন সেল একটা গল্প আছে বোধহয়, অ্যান্টি করাপশন সেল, ভিজিলেন্স, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স, এগুলো আছে। এগুলোতে তো দুর্নীতি আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে, সমস্ত জায়গায় সব ক্ষেত্রে আজকে দুর্নীতি, যেখানে যাবেন আজকে এখানেও নজরদারি অভাব। যদি নজরদারি অভাব থাকে, তাহলে যারা রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে তাদের এগেনস্ট অ্যাকশন না হবে না কেন? আপনাদেরকে মনে আছে ফুলবাগান থানার একটা কেস, একজন এএসআই থানার ভিতরে ধর্ষণ করেছিল, এবং তার জন্য ক্যালকাটা পুলিশ অত্যন্ত ক্ষিপ্রতার সাথে কেস চার্জশিট দেয়, এবং সেই এএসআই কে অ্যারেস্ট করা হয়, দীর্ঘদিন জেলে ছিল, প্রায় যাবজ্জীবন, এবং সেই থানার অফিসার ইনচার্জ যে তার বিরুদ্ধে কিন্তু সিরিয়াস অ্যাকশন নেওয়া হয়েছিল। আজকে যদি এই ল কলেজে এই ঘটনা ঘটে, তাহলে যে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে, তাহলে সেই কলেজের যে নাকি রেসপন্সিবিলিটি রয়েছে, যার যেমন আমি 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 নাম বলতে যাচ্ছি না, তার এগেনস্টে কেন ব্যবস্থা নেওয়া হবে না? কি নেই, কেন নেওয়া হবে না? সিসিটিভি দেখুন, আজকে তদন্তে যেগুলো পাওয়া গেছে, আমি বলি সিসিটিভি থেকে শুরু করে ওয়ারিং অ্যাপারেলস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ থেকে শুরু করে লোয়ার পোর্শনে নানা রকম যে সমস্ত মার্কস অফ ভায়োলেন্স রয়েছে, এগুলো যেগুলো পাওয়া গেছে, সেগুলোর জন্য আমি ক্যালকাটা পুলিশকে ধন্যবাদ জানাই। কেন? কারণটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, ইনভেস্টিগেশনটা নির্ভর করে কিসের উপরে? সায়েন্টিফিক এক্সপার্ট এবং মেডিকেল এক্সপার্ট ওপিনিয়নের উপরে। তার থেকে আরো বড় কি, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম একা পুলিশ হয় না। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কি? meticulously investigation by police, prosecution by prosecutor, and determination by the judges for justice. এই তিনটে যদি এক না হয়, তাহলে কনভিকশন হয় না। কে কালকে বলছিল, কয়েকদিন আগে বলছিল ওর ফাঁসি হয়ে যাবে। দেখুন, আমি আপনাদের বলি যে ভারতীয় ন্যায় সংহিতা যেটা রয়েছে, তাতে এই ধরনের ঘটনায় কিন্তু ফাঁসি হয় না। এই ঘটনা কি হয় না, তাহলে হচ্ছে কি, তা যাবজ্জীবন জেল হয়, যাবজ্জীবন। তবে তদন্তে মেনটেনিং অল ফর্মালিটিস প্রম্পটলি যেগুলো করছে, সেগুলোতে কিন্তু আজকে মেডিকো লিগাল এক্সামিনেশন যেভাবে হচ্ছে, তাতে কিন্তু কনভিকশন মাস্ট। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে কিন্তু আছে, কেন বলুন তো? যখন ট্রায়াল হবে, এই যেভাবে নাকি আগুন লেগে যাচ্ছে চতুর্দিকে, তখন দেখবেন হয়তো সেই কেস ডকেটের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আমি বলছি আপনাদের, যে কনস্পিরেসি চলছে, তাহলে তো এত বড় সাহস। আপনি দেখবেন এর মধ্যে অনুব্রত মণ্ডলের ছায়া রয়েছে। কেন আপনাকে বলছি এই কথা? অনুব্রত মণ্ডল কে ভাই, যে আজকে সরকারি কোনো পদাধিকার নয়, অথচ সে লাল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লাল লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে? অনুব্রত মণ্ডল কে, যার এগেনস্টে আজকে 51 কোটি টাকা কনফিস্টিকেটেড করে দিয়েছে, বাজেয়াপ্ত করেছে? অনুব্রত মণ্ডল কে, সে আজকে 2 বছরের বেশি তিহার জেলে বন্দী ছিল? অনুব্রত মণ্ডল কে, যে আজকে 36টা ব্যাংক অ্যাকাউন্ট আজকে ফ্রিজ করে দেওয়া হয়েছে? অনুব্রত মণ্ডল কে, যার একমাত্র হতভাগিনী মেয়ে তার পাপের জন্য আজকে তিহার জেলে ছিল? এখানে কিন্তু দেখুন, অথচ তাকে সভাপতি করে রেখে দিয়েছে। এবং ওই যে ছায়া, ওই প্রেতাত্মাটা কিন্তু আজকে এই শুভজিৎ না কি নাম, যে সুরজিৎ নাকি মনোজিৎ মিশ্র অ্যান্ড আদার্স, এই যে গ্যাংটা, এই যে 3 জন অ্যারেস্ট হয়েছে, দেখুন এক ফর্মুলা আপনি দেখবেন চতুর্দিকে। শুধু তাই, এই যে হাইকোর্ট আজকে একটা অবজারভেশন দিচ্ছে, সমস্ত কলেজে ইউনিয়ন না কি সমস্ত সব বন্ধ করে দিতে হবে। আচ্ছা বলুন, এদের পাপের ফলের জন্য আজকে অন্যান্য যারা ছাত্রছাত্রী তারা ভোগ করবে কেন? তাহলে এই লজ্জাটা কার? আমার প্রশ্ন হচ্ছে যে দিনের পর দিন দীর্ঘদিন ধরে এক সংখ্যক উচ্ছৃঙ্খল ছাত্র তারা যেভাবে নাকি অত্যাচার করছে নারীদের উপরে, এখানেই যদি এই অবস্থা হয়, তাহলে গ্রামের কলেজগুলো কি অবস্থা? বিভিন্ন জায়গায় এখন তো শুরু হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে সাহস পাচ্ছে একটাই মাত্র কারণ, এই যে মনোজিতের মতো চেহারা আপনি দেখেছেন, যে আমরা যে ডাকাত থাকাত ধরেছি ভাই, গলা টিপে মেরে দেওয়া যায়, এর মানে গলা টিপে ধরে নেওয়া যায়, চেহারাটা খালি আপনি দেখুন। কেন? কারণ হচ্ছে তাদের পিছনে শাসক দলের একদম প্রাণ ভরা আশীর্বাদ রয়েছে। কালকেই দেখছিলাম একটা চ্যানেলে, যে কিভাবে একটা ছেলে অবজেকশন জানাচ্ছিল বলে কিভাবে অকথ্য ভাষা গালিগালাজ দিয়ে তাকে হকি স্টিক দিয়ে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনারা বলুন তো, কসবা থানাটা এই কলেজ থেকে কত দূর? মাত্র 200 থেকে 300 মিটার দূরে।
আমাদের লজ্জা হয় না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন, সরাসরি মুখ্যমন্ত্রীকে বলে একটা ফোন নাম্বার দিয়েছে, সরাসরি দিদিকে বলে একটা ফোন নাম্বার আমার কাছে আছে, সরাসরি অভিষেককে বলে একটা নাম্বার দিয়েছে। যারা মাত্র 300 মিটার দূরে একটা কমপ্লেন জানাতে ভয় পাচ্ছে, তারা যাচ্ছে না। কেন যাচ্ছে না? জানে যে থানায় গিয়ে কোনো লাভ নেই। কেন? এই থানার আন্ডারে কিছুদিন আগে সুশান্ত বলে একজন কাউন্সিলরকে হত্যা করতে গিয়েছিল। আপনারা জানেন সেখানে কি অবস্থা হচ্ছিল। এই থানার আন্ডারে দেখুন আজকে কি সমস্ত নানা রকম আধার কার্ড ফাদার কার্ড নিয়ে একজন এমপি নিয়ে কত ঝামেলা হয়েছিল এই থানার আন্ডারে। শুনে রাখুন, এই থানার আন্ডারে কিন্তু মহাশ্বেতা দেবীর বাড়ি। রাজডাঙ্গা বলে একটা জায়গা আছে, আমি তো যেতাম মহাশ্বেতা দেবীর বাড়িতে। আপনি কেন আজকে মহাশ্বেতা দেবীর কথাটা বলছি? আপনাদের মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম যখন মুখ্যমন্ত্রী হয় এবং পরবর্তীকালে অনেক জায়গায় এই মহাশ্বেতা দেবী কিন্তু একদম উচ্চ কণ্ঠে বলেছিল, মমতা আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, নারীর মর্যাদা বোধ, নারীর জন্য দেখবে তোমরা কি করে, এই দেশটাকে এই বাংলাকে কত সুন্দর তৈরি করে তুমি দেখবে। কেন আজকে আমি বলছি জানেন? ইন দ্য ইয়ার 1992, আমার আজও মনে আছে, আমি তখন বিষ্ণুপুর থানায়, নদী আর ফুলিয়া, শান্তিনিকেতন ফুলিয়া বলে একটা গ্রাম আছে, সেখানে দীপালি বসাক, প্রধানমন্ত্রী দীপালি বসাক ডিফেন্ড মেয়েটি, সেই মেয়েটি আজকে শ্লীলতাহানি হয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখন ছিলেন ক্রীড়ামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী। উনি দিল্লি থেকে এখানে এসে যেহেতু সেই দীপা ওই বসাক মেয়েটি অসহায় অবস্থা, সেই তার মধ্যে শ্লীলতাহানি হয়েছিল, থানায় যাচ্ছিল, তাকে কিকড আউট করে দিয়েছিল, তাকে নিয়ে রাইটার্স বিল্ডিং এ গিয়ে আপনারা জানেন যখন প্রতিবাদ করতে যায় তাকে চুলের মুঠি ধরে, জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, তাকে চুলের মুঠি ধরে কিভাবে বের করেছে। কেন আজকে আমি কথা বলছি? সেই দিন থেকে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কত শ্রদ্ধা করি। কেন? সে নারীর উপরে অত্যাচার হয়েছিল বলে সে আজকে রুখে দাঁড়িয়েছিল। আজকে তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, একের পর এক যদি আপনারা হাসখালি থেকে একের পর এক জিনিসগুলো দেখেন তাহলে বিস্মিত হতে হয়। আমি আপনাকে খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে বলতে বাধ্য হচ্ছে, আমি লন্ডন অনেক জায়গায় ঘুরে এসেছি। আমরা যেখানে গেছিলাম আমাদের কত সম্মান দিয়েছে, কত জায়গায় আমরা অনুষ্ঠান করেছি, ব্রিস্টল ইউনিভার্সিটিতে আমরা কত কিছু করেছি। আচ্ছা, এবার কেন বলছি? মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগে লন্ডনে গিয়েছিল। আচ্ছা বলুন তো, যেভাবে ওখানে প্রতিবাদ হয়েছে, আপনার আমার দুঃখ হয়নি? আজকে মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে যেভাবে লন্ডনে যাওয়ার পরে কেন করেছিল, সেখানে পর্যন্ত আজকে প্ল্যাকার্ড নিয়ে নানা রকম প্রশ্নের মধ্যে আর্জি করে ইস্যুতে। সত্যি তো খুব খারাপ লাগে। আমাদের প্রশাসনে কি নেই বলুন? কারা নেই? ভালো ভালো আইপিএস অফিসাররা আছে, ভালো ভালো পুলিশ ইন্সপেক্টর রয়েছে, যারা তদন্ত জানে। আজকে কেন এই কথাটা বলছি? দেখবেন নপরাজিত বিল নিয়ে খুব চেঁচামেচি করছে। আরে ভাই, নপরাজিত বিলটার দরকারটা কি আছে? ভারতীয় ন্যায় সংহিতা 66, 65 যা আছে যথেষ্ট। কেন বলছি আপনাকে কথা? আজকেই পেপারে দেখুন, আজকে 2021 সালে চিতপুরে এক অধ্যাপক, বৃদ্ধ অধ্যাপক স্ত্রী দুজনে মিলে একজন গরিব ছেলেকে, রিক্সাওয়ালাকে আজকে একটা রিক্সা কিনে দিয়েছিল এবং সে আস্তে 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 তাকে খুন করে, 1 লক্ষ টাকা চুরি করে এবং সমস্ত সোনা নিয়ে তাকে খুন করে। দেখুন এই পুলিশ, ক্যালকাটা পুলিশ আজকে সেইটা পার্সুয়েশন করে মোবাইল থেকে, টাওয়ার লোকেশন থেকে শুরু করে, দেখুন আজকে মেদিনীপুর থেকে সেই 2021 সালে বের করে আজকে দেখুন শিয়ালদা আদালত কে যে নাকি নির্ভয়ার কেসে সঞ্জয়কে ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন দিল, এই কেসটাতে ফাঁসি দিয়ে দিয়েছে। সেখানে কি নপরাজিত বিলের দরকার ছিল নাকি ভারতীয় ন্যায় সংহিতা ছিল? পুরনো সেই আইপিসি 302/34 যাই হোক, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স থেকে শুরু করে করেছে। দরকার নেই তো? নিষ্ঠা দরকার। তদন্তটা করার জন্য যে মেটিকুলাসলি আমি তদন্ত করব, সেই তদন্তটা করে সত্য ঘটনাটা উদ্ঘাটন করার নামই হচ্ছে তদন্ত। সেই যে তদন্তগুলো দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, কিভাবে তদন্তের নামে প্রহসন। আপনার বাড়ির যদি কেউ খুন হয়ে যায়, আপনি যখন থানায় যাবে ওয়েট করে থাকবে। কেন বলুন তো? আরজি করে আপনার মনে আছে 9ই অগাস্ট 2024 আমি 12 তারিখে আরজি করে গিয়েছিলাম। ভাবতে পারেন যে একটা ডেড বডি পড়ে আছে আজকে বিভিন্ন জায়গায়, আজকে মাল্টিপল ইনজুরি উলঙ্গ হয়ে তারা আজকে ইউডি কেস করে দিচ্ছে, আনন্যাচারাল ডেথ কেস করে দিচ্ছে। এবং আরো মারাত্মক, ডেড বডিটা পুড়িয়ে দেওয়ার পরে আজকে তার এগেইনস্টে কেসটা হচ্ছে। ভাবতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে আমি মনে করে থাকি
যেভাবে নাকি নক্কারজনক তদন্ত হচ্ছে, আরজিকর ইস্যু, আমি বারবার বলবো যে ডেড বডি যাচ্ছে না, পোস্টমর্টম কি করে হবে ইনস্ট্রাকশন দিচ্ছে। ভাবুন একটা ব্যাপার, আমি ডেড বডি আমি রাখার জন্য চেষ্টা করব, ডেড বডি কিভাবে ছিনিয়ে নিয়ে গিয়ে মানে একটা মানে মনে হচ্ছে যেন একটা ছিল ছো মেরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আজকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। 14 তারিখে হাইকোর্ট যখন 13 তারিখে ওই সিবিআই কে দিচ্ছে, সেই সময় দেখুন 14 তারিখে এই আরজি করে এভিডেন্স গুলোকে লোপাট করার জন্য কিভাবে একটা মাস আরজি কল ধূলিসাৎ করে দিচ্ছে। কোথায় ছিল সেই সময় কাউন্সিলর, কোথায় ছিল এমএলএ, কোথায় ছিল আজকে ওখানকার যারা আমাদের অফিসার ইনচার্জ, ডিসি, এসি, কোথায় ছিল? প্রি প্ল্যান্ড ওয়াইজ যারা করেছে, ভাঙছে ওদিক থেকে বলছে উই ওয়ান্ট জাস্টিস। অতএব আমার মনে হয় যে ক্যালকাটা পুলিশের যেমন ভাবমূর্তি একেবারে তলানিতে এসে পৌঁছেছে, শুধু ক্যালকাটা পুলিশ বলবো না, ওয়েস্ট বেঙ্গলে চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি, মোথাবাড়ি থেকে শুরু করে মালদার সেই 13 বছরের মেয়েটার গ্যাং রেপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে দিস ইজ দ্য হাই টাইম যে একটা অন্তপক্ষে এক্সাম্পল তৈরি করতে পারবে। এবং আমার যেটা মনে হয় যেভাবে তদন্ত এগোচ্ছে তাতে কিন্তু এদের পানিশমেন্ট মাস্ট। একদম। স্যার, আরো একটা বিষয়, আপনি তো দীর্ঘদিন একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তা হিসেবে কাজ করেছেন। আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে গতকাল আদালতে পুলিশ জানিয়েছেন যে অভিযুক্ত হচ্ছেন প্রভাবশালী। এই যে অভিযুক্তর সঙ্গে সর্বদা না একটা প্রভাবশালী যোগাযোগ সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। এবং আমরা যদি, আপনি আরজি করের কথা যেমন বলছিলেন, এই আরজি কর থেকে শুরু করে কসবা, এত বড় আরজি কর ঘটনা ঘটে যাওয়ার পর, অপরাজিতা বিল আসার পরেও যেখানে এত কিছু সারা রেভুলেশন হয়ে যাচ্ছে, তারপরেও কি এই কসবার মতো ঘটনা ঘটে? তাহলে অপরাধীরা কার ছত্রছায়ায়, কতটা বেপরোয়া, কতটা সাহস তাদের? আমি আপনাকে একটু বলে দিই, এই অপরাজিতা বিল বিধানসভা যেটা এনেছে সেটা কোনোদিন কার্যকর হবে না, আগেই বলে দিলাম, মিলিয়ে নেবেন। কেন? প্রথম কথা, এটা কোনো গুরুত্ব নেই। কি কারণে গুরুত্ব নেই? যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি সিগনেচার না করবে ততদিন আইনে পর্যবেসিত হয় না। আপনি সাধারণভাবে একটা জিজ্ঞাসা করছেন যে প্রত্যেক স্টেট, ভারতে তো 35 থেকে 36টা স্টেট, সব স্টেটে যদি একটা করে নতুন বিল আনে, এটা কি সম্ভব হয়? কি কোনোদিনও? সেন্ট্রাল অ্যাক্ট আর স্টেট অ্যাক্টের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এবার আপনি যে প্রশ্নটা করছেন, আমি তো প্রথম বলেই দিলাম যে এই সমস্ত কুলাঙ্গার, আপনার মনে আছে কদিন আগে যখন আমাদের মহাকাশযানে যখন নাকি সাকসেস হয়, তখন 140 কোটি মানুষ, আজকে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম যে 140 কোটি মানুষকে ওই ছেলেটি, মিশ্রা প্রধান মনে হচ্ছে, শুভাংশু মিশ্র মনে হচ্ছে, সে আজকে টিমটা লিডার হয়েছে, বিহারের ছেলে। 140 কোটি ভারতবাসী আজকে সারা বিশ্বের মুখ উজ্জ্বল করেছে। প্রাকৃতিক নিয়মে কিন্তু তারও জন্ম হয়েছে, সে ভূমিষ্ঠ হয়েছে, আর প্রাকৃতিক নিয়মে কিন্তু এদের জন্ম হয়েছে। তাহলে এদের জন্ম হয়েছে, এরা কুলাঙ্গারে পর্যবসিত হয়েছে। কুলাঙ্গার সন্তান এদের কাছে সন্তাপ। আপনাদের বলি একটাই কারণ, চতুর্দিকে যা দেখতে পাচ্ছেন, চতুর্দিকে এদের এই সমস্ত পিছনে কিন্তু শাসক দলের প্রাণ ভরা আশীর্বাদ রয়েছে। এবং আশীর্বাদটা কি? তাদেরকে মানুষ করার তৈরির জন্য নয়, অমানুষ হোক, অর্থ উপার্জন করে আমাদের পাঠাও, আমাদের দরকার। তাহলে তো হতে পারে আমি কলেজে ভর্তি হব, আমার কোয়ালিটি দেখে এক্সামিনেশন হবে, পাবে। কিন্তু আজকে আমি শুনলাম পেপারে, দেখুন 2 লক্ষ টাকা করে পার ক্যান্ডিডেট নেওয়া হয়েছে। এবং মহিলা হলে তাদেরকে আলাদা ক্যাটাগরিতে রেখে এবং তাদের সাথে আলাদা করে প্রথম বলছে তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে অবজেকশন জানাচ্ছে। এবার যখন বাথরুমে যাচ্ছে, তার থেকে সমস্ত ভিডিও তুলে নিয়ে তার মোবাইলে, এবং গ্রুপ আছে একটা, সেই গ্রুপে পাঠিয়ে দিয়ে বলছে যে যদি তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করো, তাহলে এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব। কতজনে এগেনস্ট করেছে ভাবা যায়? কি পারভার্সন হলে! তাহলে আমার মনে হচ্ছে আজকে দ্বিধাহীন কণ্ঠে আমি বলতে পারি যে এই যে শাসক দলের এরা করে বেড়াচ্ছে, এটা তো কোনো পার্টির আইডিওলজি হতে পারে না। এটা কি পার্টির আইডিওলজি হতে পারে? না। তাহলে কেন এরা করছে? এরা করছে হচ্ছে কি সব ফাঁকা, আসল টাকা উপার্জন করতে হবে, যেভাবেই হোক টাকা উপার্জন করতে হবে। যদি আজকে টাকা উপার্জন না করতে পারে, আউট করে দেবে। এই ছেলেটা যখন সরে যায়, আবার কি করে অ্যাপয়েন্টমেন্ট পেলো? আরো কি শিক্ষিত কোনো ছেলে ছিল না? চতুর্দিকে বেকার দেখছি, বিভিন্ন জায়গায় বেকার হাউ হাউ করে কান্নাকাটি করছে শিক্ষিত ছেলেগুলো। দে আর রানিং জাস্ট লাইক শিপ উইদাউট রাডার, উইদাউট এনি ডেস্টিনেশন। কোথায় গিয়ে থামবে কেউ জানে না। আর এই ছেলেগুলো চাকরি পেয়ে যাচ্ছে, কারণ
রেকমেন্ডেশন যারা করেছে তাদের হচ্ছে গিয়ে একেবারে শাসক শ্রেণীর দণ্ডমূলে কর্তা। কিন্তু কেন আজকে এই কথা বলছি আপনাদের, আমি সেদিন বলেছিল যে কারা কারা করেছে শাসক দলে কেউ নেই। ভাই আমি আপনাদের বলি, আমি ইনভেস্টিগেশন শেখাতে আসছি না, শুধু কল ডিটেলস রেকর্ড, সিডিআর অফ মোবাইল, টাওয়ার লোকেশন দেখুন, আজকেই লিখেছে, আমি 3 দিন আগে 26-27 তারিখে বলেছি টাওয়ার লোকেশন, আর হচ্ছে গিয়ে আপনার যে ভিডিওটা আজকে সিজ করেছে ওটাই যথেষ্ট, ওতেই প্রমাণ পেয়ে যাবে যে 26 তারিখে সুন আফটার দিস ইনসিডেন্ট আজকে এই ছেলেগুলো কোথায় গিয়েছিল, বানরো বালিগঞ্জ কোথায় গিয়েছিল, কার সাথে কথা বলেছে সমস্ত। শুধু আরেকটা বলে দিই, যদি ওখান থেকে সরিয়ে দেয় মানে ধরুন ডিলিট করে দিল, পারবে না। সিএফএসএল বলে একটা জায়গা আছে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স, আপনারা খুব ভালো জানেন, চণ্ডীগড়, যদি সদ ইচ্ছা থাকে কার সাথে কথা বলেছে, কি কথা বলেছে, কি হয়েছে, সমস্ত তথ্য বের করবে, যেমন কাকুকে করা হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি মনে করে থাকি, যেহেতু মুখ্যমন্ত্রী প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে। আরেকটা আমি বলি আপনাকে, দেখুন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হলো, প্রসাদ দেওয়া হলো, তার সেই প্রসাদ মানুষ খেয়েছে, এই মনোজিৎ ভাই এরা খেয়েছে কিনা আমি জানি না। আচ্ছা, জগন্নাথ হচ্ছে গিয়ে কৃষ্ণের রূপ, তাহলে কৃষ্ণ আজকে সারথি হয়েছিল অর্জুন, এই অর্জুনকে বলেছিল তুমি মারো, সে কুরুক্ষেত্রে কুরুবংশ শেষ করে দিয়েছিল। আমাদের এই কুরুবংশদের কারা শেষ করে, সে অর্জুনও নেই, সেই সারথী কৃষ্ণও নেই, যারা আছে তারা মালকড়ি খেয়ে ঘুমিয়ে আছে। অতএব আমার মনে হচ্ছে এটার একমাত্র যদি প্রতিকার করতে হয় তাহলে হচ্ছে কি এটা গ্রামে গ্রামে গণতান্ত্রিক পথ অবলম্বন করে সুদৃঢ় গণ প্রতিরোধ করা। কারণ আমরা পুলিশ সম্পর্কে যেটা জেনেছি, আমরা ট্রেনিংয়ে শিখেছি, দে আর দ্য মানে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ দ্য ক্রাইম নয়, দে আর দ্য গার্জিয়ান অফ দ্য লিবার্টি অ্যান্ড রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। যদি তাই হয় সব জায়গাতেই, তাহলে এত বড় অনাচার কেন, এত নারীর উপর অত্যাচার হচ্ছে কেন, নারীরা চোখ বুঝে বলতে পারছেন। আচ্ছা দর্শক, কিন্তু আমি আপনাদের বলি, যদি আপনারা আমাকে একটু খোঁজ করেন, আমি মাফ করবেন, আমি যে সমস্ত থানায় অফিসার ইনচার্জ ছিলাম সমস্ত থানায় খোঁজ দিন, আমি কলেজে এবং স্কুলে গিয়ে বোর্ডে আমার নাম এবং মোবাইল নাম্বার লিখে দিয়ে আসতাম। প্রায় 8,000 চিঠি আমার কাছে আছে, কত কেস ডিটেক্ট করেছি শুধু আমাকে ফোন করে বলাতে। আপনি বলুন তো, ক্যালকাটা পুলিশের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিন গ্রামে, ক্যালকাটা পুলিশের আন্ডারে বড় বড় অফিসার ইনচার্জ খুব নাম ফাটাচ্ছে, কটা স্কুলে তারা ভিজিট করেছে। এই কসবা থানা ওসিকে বলছে আপনি কোন স্কুলে গিয়ে বা কোন কলেজে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিয়ে এসছেন, তাহলে তো ওই মেয়েগুলো বলতে পারতো ফোন করে যে হ্যাঁ স্যার আমার উপর এই অত্যাচার হয়েছে। করেন না এগুলো, কেন করেন না? তার কারণটা আসলে হয় আপনারা কাজ জানেন না, আপনার জনসংযোগ বাড়াতে জানেন না, তাহলে তো বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে আপনাদের? আপনাদের যদি প্রিভেনশন এন্ড ডিটেকশন অফ ক্রাইম হয়ে থাকে, আপনাদের যদি এই মন্ত্রে দীক্ষিত হয়ে থাকে দ্যাট দ্য পুলিশ ইজ দ্য গার্জিয়ান অফ দ্য লিবার্টি অ্যান্ড রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস, তাহলে আপনারা অন্তপক্ষে 300 মিটার দূরে আপনাকে গিয়ে কেউ কমপ্লেন দিতে পারছে না। পারছে না এই কারণে যে আপনাদের কোনো এক্সিস্টেন্সই নেই। ওর থেকে ওই অনেক জায়গায় বলছে মানুষ যে ওর থেকে পার্টি অফিসে যাওয়া ভালো, থানায় যে এই যে টাকা বেতন টেতন পাচ্ছে এই বন্ধ করে দেওয়া দরকার। কারণ অনেক অফিসার ইনচার্জ আমি জানি তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, অনেক সাব ইন্সপেক্টররা জানি কি অসাধারণ তদন্ত করছে। একটা বললে আপনি বুঝবেন, বাংলাদেশ থেকে যে এমপিএস ছিল মনে আছে, দেখেছেন কি সুন্দর ডিটেকশন করেছে, কি অসাধারণ ডিটেকশন করেছে, এই তো ক্যালকাটা পুলিশ করেছে। তাহলে এই পুলিশই কেন পারছে না? পারছে না হচ্ছে গিয়ে এদের ইনস্ট্রাকশন দেয় যে তোমরা যা খুশি করো, ভোটে আমাদের ভোটটা করিয়ে দাও, বিরোধী পক্ষ শেষ করে দেবে। আমি 26 তারিখ বেশ কিছুদিন আগে ওই আপনার কাকুরগাছিতে গিয়েছিলাম, আপনারা দেখুন, আজকে দেখুন সিবিআই যে সেকেন্ড চার্জশিটটা দিয়েছে, অভিজিৎ সরকার কিভাবে খুন করেছে 2021 সালের 5 জানুয়ারি বোধহয় মনে হচ্ছে, এবং 2জন কাউন্সিলর, নারকেলডাঙ্গার ওসি সমস্তকে ইনভলভ করেছে, যে তারা প্রথম 300 মার্ডার করছে, বাড়ি থেকে টেনে নিয়ে যে বিজেপি করতো এবং ওকে ফেলে আজকে চেন দিয়ে মেরে ওকে পিটিয়ে আজকে খুন করে দিল, প্লাস সাথে অবলা ছট্টে প্রাণী হচ্ছে 6টা কুকুরকে। আজকে সেই কেসটা তদন্ত করছে একজন লেডি সাব ইন্সপেক্টর তখন ছিল, সেই কেসটা কি 307 করেছে, প্লাস কতগুলো ব্ল্যাঙ্ক কাগজে সই করে নিয়ে এসছে। আপনারা জানেন আজকে সিআইডি সেই লেডি সাব ইন্সপেক্টর আজকে এত ভালো কাজ করেছে, সে আজকে প্রমোশন পেয়ে গেছে লালবাজারে। আর এই ওসির আন্ডারে ওসিকে এবং সেই সাব ইন্সপেক্টর, একজন হোমগার্ড এবং এই সমস্ত দিকে 7জন না 8জনের এগেনস্টে আজকে সিবিআই সেকেন্ড চার্জশিট দিয়েছে। কাদের এগেনস্টে? পুলিশ। এই পুলিশ যারা আজকে প্রথম থেকেই তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এটাকে যেভাবেই হোক এই মার্ডার কেস করা দেখানো যাবে না। কেন বলুন তো? কারণ
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, ওখানে যে রিপোর্টটা পাঠায়, বলা যাবে না যে পশ্চিমবঙ্গের নারীদের উপর অত্যাচার হচ্ছে, যার জন্য আরজিকর ইস্যুতে কোনো গহন জঙ্গলে নয়, কোনো আলোয়াধারী রাস্তা নয়, সুপার স্পেশালিটি হসপিটালে আফটার কন্টিনিউয়াস 36 আওয়ার্স তাকে আজকে খুন করে দেওয়া হলো। বাস করছি, আমি পুলিশে চাকরি করি, আমি খুব গভীর দুঃখ নিয়ে বলছি, জন্মগ্রহণ করলে তার মৃত্যু যেমন অবশ্যম্ভাবী, তেমনি কোনো রাজ্যে যদি কোনো সরকার আসে তাকেও বিদায় নিতে হয়। তা নয়তো 34 বছর পরে আজকে বামফ্রন্ট বিদায় নিত না। কি এক্সাম্পল রেখে যাচ্ছে। গত 1 তারিখে বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন ছিল। আপনারা দেখে নিন অনুগ্রহ করে যে ওখানে সিন্স 1947 থেকে এখন পর্যন্ত বেস্ট মুখ্যমন্ত্রী কার নাম আছে, দেখে নিন আপনি, বিধানচন্দ্র রায়, রূপকার অফ বাংলা। আর আমরা এই বাংলাতে কি পাচ্ছি দেখে নিন। আপনার সন্তান চাকরি পেয়েছে তো 8-10 লাখ টাকা জমান, কারণ সেই টাকা চাকরি আপনি পাবেন না, অর্থ উপার্জন করতে হবে, টাকা দিতে হবে। আমার কাছে একটা কাগজ আছে যে এখনো পার্থবাবু জেলে থাকতেও একটি মেয়ে তার 6 বছর 7 বছর ধরে কত দূর যাচ্ছে, তার ছেলেটা হচ্ছে হ্যান্ডিক্রাফট, তার নিয়ম আছে হ্যান্ডিক্রাফট সন্তান হলে নিয়ারেস্ট পোস্টিং হয়, সব অর্ডার হয়ে গেছে সব মেয়েটির। একজন কলকাতার পশ্চিমবঙ্গের সবচেয়ে নাম করা ইংলিশ পেপারে একজন সাংবাদিক আমাকে পাঠিয়েছে, সমস্ত হয়ে গেছে অর্ডার, এখন শুধু অর্ডারটা বাকি। সেই মেয়েটি যখন সেখানে গেছে তার কাছ থেকে 6 লাখ টাকা চাওয়া হয়েছে। চ্যালেঞ্জ করবেন আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে পুরো ফাইলটা আপনাকে দিয়ে দেবো, যে আপনি অন্তপক্ষে টিভিতে এই নামগুলো বলুন। আমি নামটা বললাম না, এই হচ্ছে অবস্থা। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পুলিশের বর্তমানে যে ভূমিকা, পুলিশের যে আজকে বিশ্বাসযোগ্যতা অর্জন করার ক্ষেত্রে যে খাদের কিনারায় রয়েছে এত ভালো ভালো পুলিশ অফিসার থাকতে, দিস কোশ্চেন ইজ নাও অ্যারাইজিং যে হু উইল পুলিশ দ্য পুলিশ। পুলিশকে কে পুলিশ তৈরি করতে হবে? পুলিশ অপরাধ দমন করতে গিয়ে নিজেরাই অপরাধী হয়ে যাচ্ছে। কেন? কারণটা হচ্ছে এক সংখ্যক পুলিশ অফিসার আজকে দলদাসে পরিণত হয়েছে। নিশ্চয়ই তাহলে হয়তো সিবিআই গতকালকে যে সেকেন্ড চার্জশিটে, তাহলে এই অন্তপক্ষে অফিসার ইনচার্জ লেডি পুলিশ সাব ইন্সপেক্টর যে কেসটা তদন্ত করেছিল অভিজিৎ সরকারের, আর একটা হোমগার্ড আর 2 জন কাউন্সিলর এমএলএ এগেনস্টে চার্জশিট দিত না। আর একটা কথা বলছি, যারা আপনারা শুনছেন, পরেশ পালকে খুঁজে পায় না সিবিআই। আপনাকে জানেন চার্জশিট কখন হয়? আমরা চার্জশিট দেইনি, তাকে দেখিয়ে দিচ্ছে অ্যাবসকন্ডার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। খুব ভালো করেছেন। আচ্ছা আপনি বলুন তো, যদি অ্যাবসকন্ডার ডিক্লেয়ার করতে হয় তাহলে কি আপনারা অ্যাটাচমেন্ট করেছেন? আপনারা প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছেন? ওখানে কি আজকে প্রপার্টি অ্যাটাচমেন্ট করার জন্য কোর্ট থেকে অর্ডার নেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো কেউ জানাবে না। কি না, পরেশ পালকে অ্যারেস্ট করা যাবে না। এই ভারতবর্ষের ইতিহাস আছে যে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী সে অ্যারেস্ট হয়েছে, জয়ললিতা মুখ্যমন্ত্রী সে অ্যারেস্ট হয়েছে, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের এশিয়ার বক্তি সূর্য সে অ্যারেস্ট হয়েছে, মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে আজকে সিবিআই অ্যারেস্ট করেছে, শুধু নয় তার লাইফ বরবাদ করে দিয়েছে। একটা এমএলএ কে অ্যারেস্ট করা যাবে না। অতএব এই ক্ষেত্রে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করুন যে আমি যদি কোনো অনৈতিক কথাবার্তা বলে থাকি তাহলে আপনারা উত্তর দিন, আর আমি যদি অন্যায় কিছু বলে থাকি আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে চাইবো না। কারণ দীর্ঘ 38 বছর চাকরিতে আমরা অনেক চার্জশিট দিয়েছি, অনেক লড়াই করেছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে 22 বার বদলি হয়েছে, কিন্তু ছাড়িনি। যে নারীর ইজ্জত রক্ষা করার জন্য, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য বদলি করে করুক। আমি অফিসার ইনচার্জ কেন থাকবো? আমি 60 বছর চাকরি করবো, আমি বেতন পাবো। অতএব এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে সমস্ত অফিসার ইনচার্জ, যে সমস্ত পুলিশ অফিসার, যে সমস্ত ইনভেস্টিগেশন অফিসার আজকে কৃতদাসে পরিণত হয়ে, দলদাসে পরিণত হয়ে আসল ঘটনাকে আজকে আপনারা লোপাট করে দিয়ে একটা মিথ্যে মামলা সাজাচ্ছেন, তাদের কিন্তু সোল ডিমান্ডস অলওয়েজ জাস্টিস। আজকে একজন আমাকে প্রশ্ন করছিল সকালবেলা, স্যার এই যে হাইকোর্ট আজকে নির্দেশ দিচ্ছে, এই দেখুন 3 দিন আগে 16 জন পুলিশ অফিসারের এগেনস্টে একটা অ্যাকশন নিতে বলেছে। আচ্ছা যখন প্রমাণ পাচ্ছে হাইকোর্ট, তাদের চাকরি খাচ্ছে না কেন? কি করে চাকরি থাকে তাদের? দিনের পর দিন আমরা দেখেছি জয়নগর থানায় একজন ডাকাতি কেসের তদন্ত ভালো মতো করেনি বলে তাকে ডিসমিস করে দিচ্ছে চাকরি থেকে এই হাইকোর্ট। অথচ দিনের পর দিন আজকে আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট, ক্যালকাটা পুলিশ, বেঙ্গল পুলিশের থেকে, সিআইডি থেকে আজকে 40খানা কেস কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছে। তারা আজকে 400 জনকে অ্যারেস্ট করেছে। অনেকে বলবেন সিবিআই তো কিছুই করছে না, সেন্ট্রাল বাহিনী কিছুই করছে। তাদের প্রশ্ন করি, যদি না করতো তাহলে পার্থবাবু এতদিন জেলে থাকতো না। যদি না করতো
তাহলে আজকে অনুব্রত মণ্ডল 2 বছর জেলে থাকতো না। আপনার নিজের মনকে জিজ্ঞাসা করুন, একই আইন, একই আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতা। আমি কসবা থানা দিয়ে শুরু করেছিলেন। আমি আশা করব ম্যাডাম, আপনাকে একটু বলে দিই, ক্যালকাটা পুলিশকে আমি যেমন থ্যাঙ্কস জানাচ্ছি এবং তার জন্য আমাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, কিন্তু না, যেটা সত্য সেটা, আমি সবচেয়ে খুশি হবে কাস্টোডি ট্রায়াল যদি করাতে পারে। কাস্টোডি ট্রায়ালটা কি, জেলে থাকাকালীন কিন্তু ট্রায়ালটা স্টার্ট করাতে হবে। এবং যারা সাক্ষী তাদেরকে কি উইটনেস প্রোটেকশন সিস্টেম, এই যে মেয়েটি, এই মেয়েটি যাতে খুন না হয়ে যেতে পারে, আপনি দেখে নেবেন যদি খুন হয়ে যায় তাহলে মামলা শেষ। অতএব তার ফুল প্রোটেকশন কিন্তু আজকে সরকারকে নিতে হবে।